একটি অব্রাহামীয় একেশ্বরবাদী ধর্ম যা নাসরতীয় যিশুর জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে প্রবর্তিত হয়। অনুসারীর সংখ্যা অনুযায়ী এটি পৃথিবীর বৃহত্তম ধর্ম। এর অনুসারী সংখ্যা প্রায় 2050 কোটি। এর অনুসারীগণ, যারা খ্রিস্টান হিসেবে পরিচিত, 157টি দেশ ও অঞ্চলের সংখ্যাগুরু জনগোষ্ঠী, এবং তারা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র, যার মসীহ বা খ্রিস্ট হিসেবে আগমনের ব্যাপারে হিব্রু বাইবেল বা পুরাতন নিয়মে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং নতুন নিয়মে তা বিবৃত হয়েছে। খ্রিস্টধর্ম সাংস্কৃতিকভাবে এর পশ্চিমা ও পূর্বদেশীয় শাখাগুলোর মধ্যে এবং পরিত্রাণের প্রকৃতি ও প্রতিপাদন, যাজকাভিষেক, মণ্ডলীতত্ত্ব ও খ্রিস্টতত্ত্ব বিষয়ক মতাদর্শে বৈচিত্র্যময়। খ্রিস্টানদের সাধারণ ধর্মমত অনুসারে যিশু হলেন ঈশ্বরের পুত্র ও পুত্র ঈশ্বরের অবতার, মাংসে মূর্তিমান বাক্য, যিনি পরিচর্যা, দুঃখভোগ ও ক্রুশারোপিত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে মানবজাতির পরিত্রাণের জন্য মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যা বাইবেলে সুসমাচার তথা সুখবর বলে অভিহিত হয়েছে। সাধু মথি, মার্ক, লুক ও যোহন লিখিত 4টি ধর্মসম্মত সুসমাচারের পাশাপাশি এর পটভূমি হিসেবে ইহুদি পুরাতন নিয়ম হল যিশুর জীবন ও শিক্ষার বিবরণী। খ্রিস্টীয় 1ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের জিহুদিয়া প্রদেশে একটি দ্বিতীয় মন্দিরভিত্তিক ইহুদি উপদল হিসেবে খ্রিস্টধর্ম যাত্রা শুরু করে। প্রারম্ভিক নিপীড়ন সত্ত্বেও যিশুর প্রেরিতগণ ও তাদের অনুসারীরা লেভান্ত, ইউরোপ, আনাতোলিয়া, মেসোপটেমিয়া, আন্তঃজর্দন, মিসর ও ইথিওপিয়ায় ছড়িয়ে পড়ে। এটি দ্রুত পরজাতীয় ঈশ্বর বিরোধের আকৃষ্ট করে, যা একে ইহুদি রীতিনীতি থেকে ভিন্ন পথে চালিত করে। 70 খ্রিস্টাব্দে জেরুসালেমের পতনের পর দ্বিতীয় মন্দিরভিত্তিক ইহুদি ধর্মের অবসান ঘটে এবং খ্রিস্টধর্ম ক্রমশ ইহুদি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্রাট মহান কনস্টান্টিন মিলান ফরমান জারি করার মাধ্যমে রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্মকে বৈধতা প্রদান করেন। পরবর্তীতে তিনি নিকেয়ার প্রথম পরিষদ 325 খ্রিস্টাব্দে আহ্বান করেন, যেখানে প্রারম্ভিক খ্রিস্টধর্মকে সংহত করা হয়, যা রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় মণ্ডলীতে 380 খ্রিস্টাব্দে পরিণত হয়। প্রধান বিচ্ছেদগুলোর পূর্বে খ্রিস্টধর্মের সংযুক্ত মণ্ডলীর ইতিহাসকে প্রায়শই মহামণ্ডলী বলে অভিহিত করা হয়, যদিও তৎকালে প্রচলিত মতের বিরোধী রহস্যবাদী খ্রিস্টান ও ইহুদি খ্রিস্টানদের অস্তিত্ব ছিল। খ্রিস্টতত্ত্বকে কেন্দ্র করে এফেসাসের পরিষদের 431 খ্রিস্টাব্দে পর পূর্ব মণ্ডলী এবং চ্যালসিডনের পরিষদের 451 খ্রিস্টাব্দে প্রাচ্যদেশীয় সনাতনপন্থী মণ্ডলী বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে রোমের বিস্পের কর্তৃত্বকে কেন্দ্র করে পূর্বদেশীয় সনাতনপন্থী মণ্ডলী ও ক্যাথলিক মণ্ডলীর মধ্যে মহাবিচ্ছেদ 1054 খ্রিস্টাব্দে ঘটে। ধর্মতাত্ত্বিক ও মণ্ডলীতাত্ত্বিক বিতর্ককে প্রধানত আত্মপক্ষ সমর্থন ও পোপীয় আধিপত্য কেন্দ্র করে সংস্কার যুগে 16 শতাব্দী প্রতিবাদী মণ্ডলী পূর্ব ক্যাথলিক মণ্ডলীসমূহ থেকে বিচ্ছিন্ন হয়ে অসংখ্য উপদলে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিমা সভ্যতার বিকাশে, বিশেষত ইউরোপে প্রাচীন যুগের শেষভাগ থেকে মধ্যযুগে খ্রিস্টধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবিষ্কারের যুগের 1500 থেকে 1700 শতাব্দী পর খ্রিস্টধর্ম প্রচারাভিযানের মাধ্যমে খ্রিস্টধর্ম 2 আমেরিকা মহাদেশ, ওশেনিয়া, সাহারা নিম্ন আফ্রিকা এবং বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে।